ভাড়াটিয়াদেরকে নিয়ে তারা আমাদের মন্দির কমিটির উপরে আমাদের উপরে হামলা করে, লাঠি ছোটা মহলম দিয়ে আমাদের উপরে হামলা করে। আমাদের বেশ কয়েকজন আহত হয়, মেডিকেলে ভর্তি হয়। আমরা মামলা দিতে যাই থানায়। মামলা কোন মহল থেকে যে বলেছে এখন বর্তমানে থানায় বলতে পারবে, আমাদের মামলাটা দিল না। তারপরে আমরা পুলিশ কমিশনারের কাছে গেলাম। পুলিশ কমিশনার সাহেব আমাদের সামনে বলে দিলেন যে সম্পূর্ণরূপে এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বোয়ালিয়া ওসিকে। আমাদের কাছে ডকুমেন্টস আছে, কিন্তু বোয়ালিয়া ওসি তাও কিছু অ্যাকশন লাইনি বন্ধ করেছেন কি উনি বিপক্ষকে একটা মারামারি না করাতে একটা মামলা লিখে আমাদের নাম দিয়ে এবং নাম দিয়ে কোর্টে মামলা পাঠিয়ে দিয়েছে। কিন্তু উনি বলছেন যে জায়গা জমি আমাদের পুলিশের কাজ না। আমি জানতে জায়গা জমি পুলিশের কাজ না, তো আমরা জানি, আমি তো বলছি না। আপনি মারামারিটা যে হলো আপনার পুলিশের সামনে, সেই মারামারিটা আপনি একটা মামলা নিচ্ছেন নাকি? মামলা নেন, উনি মামলা নিলেন না। তারপরে আমরা কোর্টে গেলাম। কোর্টে বলছে যে মামলা নেওয়া যাবে, আগে আপনারা সাংবাদিক সম্মেলন করেন। উকিলরা আমাদেরকে বললো যেহেতু ডিসি সাহেবকে আমরা কপি দিয়েছি, ডিসি সাহেবের দিকে তাকাতে বললো, দেখতে বললো। এই জন্য আমরা থেমে আছি, আমরা মামলা করে দিই। এইসব বিষয় পুলিশ আবার আমাদের নামে মামলা দিল। ওনাদেরকে আমরা অভিযোগ নিয়ে আনলাম, ওনারা বলছে আপনার টক করেছি। তিনবার আমরা কিন্তু মিটিংয়ে বসেছি এবং যে ওয়ার্ড কাউন্সিলর বাবু ভাই তার চেম্বারেও আমরা বসছি, সেখানে কোনো মীমাংসা হয় নাই। উল্টা আমাদেরকে মানে অস্বীকার করেছে আমরা কেউ না, মানে মন্দিরে আমরা কেউ না বলে আবার উল্টা আদালতে কেস করেছে যে আমরা কেউ না, আমরা অবৈধ। দিয়ে একসময় যখন হিয়ারিং হয় পরে কিন্তু অনেক মামলা করেছে, মামলা কিন্তু সবকটাই জিতে যাবে। এক কোর্টে তো বলে দিল এটা মন্দিরে কেস, সেটা নেওয়া যাবে না। আরেক কোর্টে গিয়ে তারা বলছে আমরা কেউ না। তাহলে কই না কে চালায় এটা, তাকে ভাড়া দেন চুপচাপ। এক সময় উকিল বলছে কি এটা সরকারি জায়গা, তা আমরা সরকারি জায়গার জন্য কাগজ দেওয়া সরকারি জায়গা। আমাদের যে 4 কাঠা জায়গা মন্দিরে, এই মন্দিরের জায়গা বাদ দিয়ে যদি তোমার জায়গা থাকে সরকারি ভোগ করবা। তখন আমরা এমন একটা পরিস্থিতি আছি, এইটা মারামারিটা হয়ে গেছে মন্দিরের ভিতরে। আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু মার খেয়েছে এবং তার কিন্তু যে মেডিকেল রিপোর্ট সেরকম থানায় দিয়েছি আমরা। এরপরেও আমরা কিন্তু বছরের জন্যই ছেলেমেয়েরা কিন্তু খুব খেপে গেছিলো। এখন অনেকে উপস্থিত আছে এখানে, তাদের বলতে দেন মনে বলতে হবে যে মারামারি করবে ভাই, আইন হাতে তুলে নেব না, আমাদের বিপক্ষে চলে যাবে। এটা তো ঠিক, আইন আমরা হাতে নেবো কেন? তখন আমরা ওই ভাড়াটা এসে বসলাম, ভাড়াটিয়া যাতে সহযোগিতা করিনি, এখন তো করেনি, প্রায় 1 বছর থেকে তারা ভাড়া দেয়নি। তাহলে আমরা এখন কী করতে পারি বলে? আমরা যখন আইন আদালতে যাই টাকা দিয়ে 5 বছর 10 বছর, তাহলে আমরা মন্দিরটা নিয়ে কী করবো? আমার জনগণকে আমরা কী দেবো? কী করতে দিতে পারবো? আমরা চাচ্ছি এটা সুস্থ হবে, অল্প সমাজ হতে সমাধান হোক এবং সঠিক হোক। আমরা যদি অন্যায় করে থাকি, জাল করে থাকি, তাহলে আমাদের শাস্তি হবে। আর তারা যদি করে তাদের শাস্তি দিতে হবে। তা নাহলে আমরা আগামীতে যদি বন্ধ করতে যাচ্ছি, যদি এই পরিস্থিতি দেখার পর, এই সাংবাদিক সম্মেলন হওয়ার পর যদি আমরা বুঝতেই পারি যে না আমাদের কিছু হচ্ছেই না, তাহলে কিন্তু আমরা মানববন্ধন করবো। মানববন্ধনে যদি আমরা ফেল পারি, তাহলে কিন্তু আমরা রাস্তায় নেবো বিক্ষোভ মিছিল। তখন আপনারা কী বলবেন আমাদেরকে? তখন আমাদেরকে ঘৃণার চোখে দেখবেন যে এরা খুব বেড়ে গেছে, রাস্তায় নেমে গেছে। আমরা যদি ওই জায়গায় যেতে চাই না, আমরা রাষ্ট্রদ্রোহী হতে চাই না। আমরা এদেশের নাগরিক, সুস্থ হবে, সুন্দর হবে, আমরা আমাদের ধর্ম পালন করতে ইচ্ছুক এবং করতে চাই। যারা যেভাবে গেছে সেটা লক্ষ্মীনারায়ণ আমি বলবো না একবারে যে হিন্দুদের ইন্ধন না থাকলে পারে তারা পারে না। এই আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে অনেকদিন ধরে জড়িত। আমি রাজশাহী মন্দিরে ম্যাক্সিমাম মন্দিরে আমি এগুলো দেখেছি, জায়গা দখল করার বিষয়। হ্যাঁ, উভয় পক্ষে জড়িত। আর এই যে 5 তারিখের পর, 5ই আগস্টের পর মানে হিন্দুদের উপর হামলা মামলা এ ধরনের কি ঘটনা আছে বলেন? আমরা 5 তারিখের পর আমাদের এখানে 5 তারিখের পর আমরা হিন্দুদের বা মন্দিরে আমরা কোনো রাজশাহী মহানগরে আমরা কিছু দেখি নাই। আমরা শুনতে পেয়েছি যখন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট থেকে আমরা উদ্যোগ নিয়ে 71 ছেলের সব মন্দিরে যেখানে শুনতে পেয়েছি যে ডাকাতি কালীবাড়ি ভাঙছে, যে দেখছি না, শুনতে পাচ্ছি যে
লক্ষ্মীপাড়া মন্দির ভাঙছে না, সাহেববাজার না। 5 তারিখের পর আমাদের রাজশাহী শহরে মহানগরে সেরকম কিছু হয় নাই। আমরা রাত্রি 4টা-5টা পর্যন্ত সব ঘুরে পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে আমরা ছিলাম। আমাদের রাজশাহী ঐতিহাসিক, আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এই ধরনের বাংলাদেশে অনেক জায়গায় রাজশাহী বাইরে ঘটনা ঘটে, কিন্তু আমাদের রাজশাহী শহরে আজ পর্যন্ত এত 5 তারিখের বিপদের মধ্যেও আমাদের রাজশাহী শহরে সেই ধরনের কোনো ঘটনা হয় না। হ্যাঁ, আমি বৈষ্ণব মন্দিরের সভাপতি এবং এই মন্দিরের জায়গা জালিয়াতি করে দিতে গিয়ে দেখতে পাই যে অরুণ চক্রবর্তী অবৈধ, তখন উনি একটা কেসের ডেট দিল। মাঝে মাসে মুক্তা দেখেন আপনি মন্দির ভেঙে গেছেন, পাইলিং করতে আমাদের মন্দির বাড়ি দিতে এটা আমরা রায় পাই, যেটা মন্দিরের জায়গা ওখানেও সে হেরে যায় বলি যে এটা কিন্তু মন্দিরের জায়গা আমরা কেসে দিতেছি। আওয়ামী লীগ সরকারের যারা সব পান্ডারা ছিল রকম সরকার সেরকম অ্যাকশন লাইনি, ধরা পড়লে কি দেখাবো? আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ক্ষমতায় সুবিধাবাদী, এতদিন সে ভারতীয়দেরকে নিয়ে তারা আমাদের বন্ধু বন্ধু যে ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মীনারায়ণ, আমি বলবো না একবারে যে হিন্দুদের ইন্ধন না থাকলে পারে তারা পারে না।